সকালে নগরীর পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হাসপাতাল থেকে অভিযান শুরু করেন সিডিএ চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর ইবনে সিনা, ডক্টরস হসপিটাল, ডেল্টা হসপিটাল সহ বেশ কিছু হাসপাতাল পরিদর্শন করেন অভিযানকারী দল। এ সময় ধরা পড়ে হাসপাতালের ভবন ও অবকাঠামো তৈরিতে ব্যাপক অনিয়মের চিত্র। এক পর্যায়ে তর্কে জড়ান দুই পক্ষ। আজকে আমরা আসবো, এটা জানেন বিদায় আপনারা কথাটা শুনেন, যে সিস্টেম করছেন আমরা তো এই রোডে প্রতিদিন আসা যাওয়া করি। অভিযানে দেখা যায় নগরীর বেশিরভাগ হাসপাতালেই গড়ে উঠেছে আবাসিক বা বাণিজ্যিক ভবনে। কোনো হাসপাতালেই নেই পর্যাপ্ত পার্কিং। কোথাও পার্কিংয়ের জায়গায় দেখা যায় ডিপার্টমেন্টাল স্টোর, কোথাও জেনারেটর রুম, কোথাও রাখা রাসায়নিকের মালামাল, আবার কোথাও দেখা মিলে নামাজের ঘর বা প্রহরীদের থাকার জায়গা। এছাড়া নকশা অনুযায়ী ভবন তৈরি না করা, অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা সহ ধরা পড়ে নানা অনিয়ম। পরে অভিযুক্তদের সংশোধনের জন্য 1 মাস সময় দেয় কর্তৃপক্ষ। হাসপাতালগুলা আবাসিকগুলা ঠিকমতে তারা করেছে কিনা, বেশি ব্যত্যয় যেখানে হোক আমরা লক্ষ্য করেছি, সেখানে আমরা তাদেরকে সংশোধনের জন্য একটা সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। এ সময় রোগী ও স্বজনদের সাথে কথা বলেন অভিযান পরিচালনাকারীরা। অনেকে অভিযোগ করেন হাসপাতালে পার্কিংয়ে ডাক্তারদের ছাড়া কারো গাড়ি রাখতে দেওয়া হয় না। সড়কে রাখতে গিয়ে সন্ধ্যার পর পুরো এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। যাতে যানজট না হয় এবং রোগীদের যাতে সুবিধা থাকে কাজ করার চেষ্টা করেছি। উনার নতুন নির্দেশনাগুলোও আমরা যথাযথভাবে পালন করব এবং আমরা এখানে রোগী এবং জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য আগেও চেষ্টা চালিয়ে গেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে গেছি এবং আমাদের এখানে সর্বনিম্ন যানজট ছিল, একেবারে জিরো টলারেন্সে আমরা যাওয়ার চেষ্টা করব। অভিযানে হাসপাতাল ভবন নির্মাণে নানা ত্রুটিও ধরা পড়ে। কোনো জায়গায় হাসপাতাল কর্তৃপক্ষ সিডিএকে না জানিয়েই পাশের ভবন অধিগ্রহণ করেছে, আবার কোনোটি পরিবেশগত ছাড়পত্র না নিয়েই কার্যক্রম শুরু করেছে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।